আমি শুধু ভাবছিলাম যেন কোনো অঘটন না ঘটে যায়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, পায়ে লাগবে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এই আমরা আসলাম নিজেদের ঘরে, নিজেদের গন্তব্যস্থলে মহারাষ্ট্রের নাসিকে। এখন বাজে 9:20। ওই দেখো ঘড়িতে 9:20। ট্রেন 7.5 ঘন্টা লেট। আমরা কালকে 12, মানে আমাদের কালকে 12টার সময়, রাত্রির 12টার সময় পৌঁছানোর কথা ছিল। সেইখানে আমরা এখন আসলাম তোমার এই সময়তে আমরা আসলাম। তা ঘরে আসার সাথে সাথে দেখতেই পাচ্ছ এই যে সব কিছু উল্টো পাল্টা রাখা, কিছু করার নেই। আর আমার তো কোনো কাজের দিদি নেই, আমাকে সব একাই করতে হবে। তা কর্তামশাই ঘরে এসেই আগে গেছে দোকানে কিছু বাচ্চাদের খাবার নিয়ে আসতে। মানে বাচ্চাদের খাবার না, সবাই মিলেই খাবে। ইডলি বড়া ফড়া যেটা হয় সেগুলোই, নর্মাল জিনিস, দুধ, আলু, পাউরুটি, এগুলো নিয়ে আসতে হবে। আর এদিকে আমার মেয়ে যে মিষ্টিগুলো আনা হয়েছে, সেই মিষ্টিগুলো আনেনি বাবা। এই তো ক্ষীরকদম, এটাকে বলে ক্ষীরকদম। হ্যাঁ, এই যে মিষ্টি যেগুলো আনা হয়েছে, দেখো কি কি মিষ্টি আনা হয়েছে। এই যে এই দানাদার, এখানেও দানাদার, এটা মৌচাক, আর এই যে ক্ষীরকদম, আর তার সাথে সাথে রসগোল্লা। ভেবো না যে শুধু এগুলো আমাদের জন্য, অনেকে বলেছে নিয়ে আসতে, যারা বাঙালি না তারাই। তো ওই জন্য আমার কর্তামশাই বন্ধুরা অনেক দিন ধরে বলছে যে তুই যে কলকাতায় যাচ্ছিস, অবশ্যই কলকাতা থেকে কিছু না কিছু মিষ্টি নিয়ে আসবি, আর কিছু আনতে হবে না। তো আর এ দেখো রসগোল্লা নিয়ে এসেছে এইখানে। এই যে রসগোল্লা, এর মধ্যে রসগোল্লা আছে। কোথা দিয়ে কি করব কিছু বুঝতে পারছি না। আমি এসে আগে চা খেয়ে নিয়েছি। এই দেখো আমার চা খাওয়া অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই এক্ষুনি চা খেয়ে এই উঠলাম, মোবাইলটা হাতে নিলাম, মানে মাথাটার মধ্যে এইভাবে ঘুরছে। আর সব থেকে বড় কথা, এত বছর হয়ে গেছে কলকাতা নাসিক কলকাতা নাসিক করছি। বাড়ির সবাই থাকে কলকাতাতে, শুধু আমরা 4 জন মানুষ নাসিকে থাকি। এরকম লেট ট্রেন আজ পর্যন্ত হয়নি। আজ পর্যন্ত ট্রেন লেট হয়নি এত ঘন্টা। জানি না কি কাজ হচ্ছে। কলকাতায় যাওয়ার সময় ট্রেন লেট হয়েছিল, কিন্তু সেটা ছিল 6.5 ঘন্টা। কিন্তু নাসিক আসার সময় দেখছি তার থেকেও বেশি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমার তো ঠান্ডা লাগার একটা রোগ আছে, তোমরা জানো, নতুন কোনো কথা না। তা এখন ঝটপট করে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। ঘর তো ঝাড় দিতে হবে। একটু দাঁড়াও বাবা, ঘর তো ঝাড় দিতে হবে। ঘরের অবস্থা খুবই খারাপ। আর আমি সবার আগে এসে আমার এই গাছগুলোতে জল দিয়েছি। দেখো একদম জল ছিল না গাছে, মাটিগুলো পুরো কটকটে হয়ে গেছিল। সমস্ত গাছগুলোতে একদম জল দিয়েছি। কি আর করবো বলো, ঘরের থেকে বেরালে তো এরকম হয়। ঘরের থেকেও বেরাতে হবে, ঘুরতেও হবে, নিজেদের লোকের কাছেও যেতে হবে, সব কিছু করতে হবে সব। আর ও, এই যে বাবা আসার সময় একদম লাস্ট মুভমেন্টে এর মধ্যে দিয়েছে খই নাড়ু। এগুলো এখনও প্যাকিং মানে ভাঙিনি, দেরি হবে, অত ঝটপট করা সম্ভবই না, শরীর দিচ্ছে না। আরেকটা কী জন্য তোমাদেরকে বলবো, ও চালাও দেখাচ্ছি এক এক করে। ধরবে ওর ভেতরে, ধর রাখ। আর আসার সময় বাবা আর আমার বড় মেয়ে দুইজনে মিলে কি কি নিয়ে আসলো, মানে দাদান, আমার বাবাকে দাদান বলে আর মাকে দিয়া বলে, যেগুলো আমার মেয়েদের পছন্দ হয় বেশি। কিন্তু আমি তো সবই খাই জানো। এই দেখো একটা চানাচুরের প্যাকেট, কলকাতার চানাচুর। তার সাথে দিয়েছে আমশক্ত, ঘরে করা, মা আমশক্ত করেছে। এই যে প্রজাপতি বিস্কুট, আমার বড় মেয়ে, আমি ভালো খাই, আমার বড় মেয়েও ভালো খায়, ছোট মেয়ে খায় না। এর মধ্যে আছে আর এক ধরনের আমশক্ত, 2 ধরনের আমশক্ত করেছে, একটা মোটা একটা পাতলা। আর তার সাথে সাথে এই যে গোলাপ জল, কেওড়ার জল, কেন কি এই দুটো জিনিস এখানে পাওয়া যায় না। আর মিঠা আতরও পাওয়া যায় না, মিঠা আতরটাও দিয়েছে। আর তো এসব বিস্কুট আছেই, দেখতেই পাচ্ছ, এসব তো আছে। এই কেওড়ার জলটা কোথায় রাখলাম রে তাসু? এখন না ঘরে এসে আর ইচ্ছা করছে না যে কিছু বানাই, কিন্তু কিছু তো করতেই হবে। ওই জন্য কর্তামশাইকে বললাম তুমি আলু নিয়ে আসো, ডিম নিয়ে আসো, আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেব, রেস্ট নেব, তারপরে দেখা যাবে বিকালবেলা যদি কিছু রান্না করি।
ঘরের থেকে বাইরে বেরিয়েও যেরকম কাজ থাকে আর ঘরে এসেও কিন্তু তার থেকে বেশি কাজ থাকে। এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় রাখা চারটিখানি কথা না, অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে, সেটা সব থেকে বড় কথা। এখন যেন একটাও মিষ্টি খাস না, খালি পেটে গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। আর এত মিষ্টি খেয়েছি এইবার আমি, শুধু খাওয়া হয়নি ঘুগনিটা, আর আমার একটা বিশাল একটা মিস করেছি, সেটা হলো আমি নিজেই কিনেছিলাম, আমার ভিডিওতে দেখেছো 2 রকমের আচার কিনেছি। খাবো খেয়েছিলাম, একটু খেয়েছিলাম, একটা চালতার আচার, একটা মিক্স আচার, মানে কুল তেঁতুল আর কি থাকে, ঝাল মিষ্টি আচার। একটু খেয়েছি, খেয়ে আমি সময় পাইনি পুরোটা খাওয়ার, আমার মেয়েরাও সময় পাইনি, ওটা ফ্রিজেই রেখেছি। কালকে আমার বড় মেয়ে বলছে, মামা তুমি তো আচারটা খেলে না। আমি পুরো ভুলেই গেছিলাম, যাওয়ার পর থেকে এত পরিমাণে খাওয়া হচ্ছিল যে কি খাবো, কখন কি খাবো কিছু বুঝে পাচ্ছিলাম না। আর আমি যে অনেকটা মোটা হয়ে গেছি তোমরাও সেটা বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, দিচ্ছি। এবার তো ডায়েট করতেই হবে একটু। তো বন্ধুরা কি করব, কোথা থেকে কাজ শুরু করব? কি করছিস ওগুলোর মধ্যে? হ্যাঁ দিচ্ছি, বোতলে ভরা আছে, দেখিস পা সাবধান। আর মিষ্টিগুলো যদি ফ্রিজে না রাখা হয় তাহলে তো মিষ্টিগুলো পচে যাবে। একে তো ট্রেনে করে নিয়ে আসা, এসি ঠিকই, কিন্তু সেই জিনিসপত্রে রাখার তো এসি না। ওই জন্য মিষ্টিগুলো এক করে দেখো, এই ডাব্বা, যে ডাব্বাগুলো থাকে মোটামুটি ঘরে, সেই ডাব্বাতে রাখছে। কালকে অফিস যাওয়ার সময় নিয়ে যাবে। আর ধরো আমাদের জন্য কিছু একটু রাখলাম, অল্প কিছু রাখবো না, কেন কি প্রচুর মিষ্টি খেয়েছি আমরা 4 জনে, এত পরিমাণে মিষ্টি খেয়েছি, আমার তো মিষ্টি খাওয়ার প্রতি একদম আর ন্যাক নেই। কিন্তু একটা কথা তোমাদের না বলে পারলাম না, কোন একটা প্ল্যাটফর্ম থেকে খাবার কেনা হয়েছে, অতীব খারাপ মানে নাগপুর প্ল্যাটফর্ম থেকে খাবার নেওয়া হয়েছিল, খাবার ছিল না, এত লেট হবে আমরা জানতাম না, খুবই কম খাবার নিয়ে এসেছি। এবার আমার মায়ের শরীরটা খারাপ, তো এত কিছু বানিয়ে দিতে পারিনি। নাগপুর প্ল্যাটফর্ম থেকে খাবার কিনেছি বন্ধুরা, তোমরাও, ওই দোকানটার নাম আমি বলবো না, মানে ভাত ডাল রুটি, আমি যদি শনিবার ছিল যে নিরামিষ খাই, ভাত ডাল রুটি আর একটা সবজি ছিল, শুধু আমি রুটিটা খেয়েছি। ও না, ভাত ছিল, রুটি ছিল, আর চানার তরকারি, বেগুনের তরকারি, ডাল। না বেরো, নষ্ট হয়ে যাবে। একটা জিনিস খেতে পারিনি, একটা জিনিস না ভাত খেতে পেরেছি, কেন কি ভাত ছিল পুরো শক্ত, লম্বা ছিল চালগুলো, বড় কিন্তু শক্ত। আর রুটিও খুব একটা ভালো ছিল না, কিন্তু প্রচণ্ড খিদে ছিল, তাই জন্য খেয়েছিলাম। খাওয়ার মতন পরিস্থিতি না। নাগপুরে ওই দোকানটার নাম বলবো না, এত খারাপ খাবার, সে মানে ওই খাবার খাওয়ার পর থেকে না আমার পেটের মধ্যে গুড়গুড় শুরু হয়ে গেছিলো। আমি শুধু ভাবছিলাম যেন কোনো অঘটন না ঘটে যায়, এমন হচ্ছিল। আমি আজ পর্যন্ত এত বাজে খাবার আমি খাইনি। ট্রেনের খাবারও যে খুব একটা আহামরি তা না, কিন্তু ট্রেনের খাবার আগের থেকে অনেক কোয়ালিটি ভালো হয়েছে, চায়ের কোয়ালিটি ভালো হয়েছে ট্রেনের, যেগুলো বাস্তব কথা, সেগুলো যখন আমি ডেলি ব্লগ করি তোমাদের সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করি, তাহলে এই কথাগুলো তোমাদের জানা খুব প্রয়োজন। ট্রেনের চা আগে ভালো ছিল না, ট্রেনের চায়ের কোয়ালিটি অনেক ভালো হয়েছে আগের থেকে, শুধু একটু যদি চিনিটা কম দেয় তাহলে খুব ভালো হয়, কিন্তু ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। ট্রেনের চাও ভালো, ট্রেনের খাবারও ভালো, আগের থেকে ভালো, খুব ভালো আমি কথা বলছি না, কিন্তু আগের থেকে যদি কম্পেয়ার করি অনেক বেটার হয়েছে। সাফ সাফাই অনেক করেছে ট্রেনে, বারবার সাফ সাফাই করছে, ভালোভাবেই ক্লিন রাখছে, ল্যাট্রিন বাথরুমও ভালো পরিষ্কার রাখছে, অনেক ফেসিলিটি আছে, ফ্ল্যাশের ফেসিলিটি আছে, যেগুলো আগে ছিল না। তাহলে তোমরা যারা জার্নি করো আমার এই ভিডিওটা দেখলে জানলে তোমরাও বুঝতে পারবে যে ট্রেন অনেক আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, যেটা আমার নিজস্ব, আমার ব্যক্তিগত ভালো লেগেছে। আমি 16-17 বছর ধরে জার্নি করি, কেন কলকাতা আর নাসিক করতেই হবে, যেহেতু কলকাতাতে আমার সবাই আছে, তো আমার খুব ভালো লেগেছে বলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর নাগপুরের ওই দোকানটার খাবারটা জীবনে কেউ খেও না। খুলে দিয়েছি, ও 2 হাত বন্ধ, ওই যে এই যে কর্তামশাই নিয়ে এসেছে খাবার দাবার। তাহলে বন্ধুরা আজকে এখানেই সমাপ্ত করছি, আশা রাখছি আজকের এই কথাগুলো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।